সত্যি বলতে যতই পুজোয় ঠাকুর দেখি ভালো করে জমিয়ে পেট পুজো না হলে পুজোটা ঠিক পুজো বলে মনেই হয় না। তাই চলে গেছিলাম সেরি পাঞ্জাবে, তবুও রাত্রি 3:30-র সময়। এখানে গিয়ে যখন প্রথম 4 মাস পর চিকেনে কামড়টা বসালাম, আহা কি যে এর স্বাদ তা বলে বোঝানো যাবে না। তবে মনটা খারাপ হয়ে গেছিলো কারণ অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর সেটা ছিল না। আশা করি রাত্রি 3:30-র সময় মটন বিরিয়ানিটা চাওয়াটা একটু বেশিই হয়ে যাচ্ছিল। যাই হোক, চিকেন দিয়েই ভোলালাম মন। সাথে ছিল মাটন হান্ডি, আর সেটা দিয়ে জাস্ট অমৃত লাগছিল। আমার মতো বিরিয়ানি লাভার 3-4 মাস বিরিয়ানি ছেড়ে রেখে দিয়েছি, তার উপর এরকম সেদ্ধ খাবার। সত্যি এই মুহূর্তটা বোঝানোর মতো ক্ষমতা যারা ডায়েটে আছে শুধুমাত্র তারাই বুঝতে পারে। এরপরে বাইরে বেরিয়ে 16 কলাপূর্ণ একটা মিষ্টি পান, আহা এর যে কি স্বাদ কি বলবো। আর তারপরে যদি সেটা হয় ভোর 4:30-র সময়, সেই আর কি। এইরম অনিয়ম বোধহয় পুজো ছাড়া আর অন্য সময় হয় না। পেট পুজো হওয়ার পর মন শান্ত হয়ে গেল, আর এরপরেই মনে হলো বাকি ঠাকুরগুলো তো এখনো পড়ে আছে, সেগুলো তো দেখতে হবে। কিন্তু ইনি আর বললেন না, এনার পক্ষে লাইন দিয়ে ঠাকুর দেখা এই মুহূর্তে আর সম্ভব নয়। যাই হোক, দুজনে মিলে ঝামেলা করতে করতে ও বললো ঠিক আছে, তোমাকে আমি রাত্রিরে বাকি ঠাকুরগুলো দেখিয়ে দেবো, কিন্তু সেটা কাট্টু সোজা ডানকুনি। এলাকার ঠাকুরগুলো তো দেখা হয় না সেভাবে, সেগুলোই ভোরবেলা ফাঁকা ফাঁকায় দেখে নিলাম। আসলে এই প্রথম বছর আমাদের এলাকার ঠাকুর আমরা দুজনে একসাথে ঘুরে ঘুরে দেখছি, এর আগে কোনোদিন সেটা দেখার সাহস হয়নি। আর এইভাবেই দেখতে দেখতে এবারে পুজোর অষ্টমীটা কোথা দিয়ে যেন শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরের দিন নবমীর ব্লগ নিয়ে। আই সি ইন দ্য নেক্সট ওয়ান, বাই।